আমি এটার সাথে একমত না। কেন আমি বলি, কারণ হলো ভাই বলেছেন, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি, 50টা দল। 50টা দল কবে কি বলেছে আমি সেটা জানি না, কিন্তু সর্বশেষ যখন প্রধান উপদেষ্টা ডাকলেন ওই দ্বিতীয় পর্বের আলোচনাটা উদ্বোধন করার জন্য, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে সাকুল্যে উপস্থিত ছিল 26টা দল, এবং তার মধ্যে বেশিরভাগ দল আসলে, মানে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এগুলো সাইনবোর্ড সর্বস্ব দল। এখানে দল বলতে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এরকম কয়েকটা দলই, 7-8টা দলকে আপনি আমলে নিতে হবে। তার মধ্যে বিএনপির সাথে অতীতে যুগপৎ আন্দোলনে ছিল এরকম অনেক দল ওই বৈঠকে নির্বাচনের ব্যাপারে তেমন কোনো ডিসাইসিভ কোনো মন্তব্য করে নাই। যেমন গণসংহতি আন্দোলন, তারা বলেছে যে বিচার, সংস্কার এবং নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে সরকারকে। মানে জনাব জুনায়েদ সাকি তার বক্তব্যে কথা বলেছেন। আজকের এই বক্তব্য যদি খেয়াল করেন, প্রধান উপদেষ্টা বলা হয়েছে সংস্কার হবে জুলাইয়ের মধ্যে, মানে রোডম্যাপটা ওই কি বলে জুলাই সনদ, সেটা হবে জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে। জানুয়ারির মধ্যে, আগামী রোজার মধ্যে বিচারটাকে একটা পরিণত জায়গায় তিনি নিয়ে যাবেন, বা সরকার নিয়ে যাবে, বা বিচার বিভাগ নিয়ে যাবে, এটা বলা হচ্ছে। আর এপ্রিলে ইলেকশন। সুতরাং বিচার, সংস্কার, নির্বাচনের যে 3টা প্রধান কাজ, এই 3টারই কিন্তু রোডম্যাপ মোটামুটি পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য বেশিরভাগ যেগুলো দল, যেগুলোকে অনেকে বলা হয় যে বলেন যে সিট পার্টি, একটা সিটের জন্য রাজনীতি করে, তারা তো এটা, মানে ধরা যাক অন্য একটা উদাহরণ আমি দিই, পরের দিনের বেশিরভাগ দলই, যদি আপনি মাথা গোনেন, বেশিরভাগ দলই বলেছে যে 70 অনুচ্ছেদের প্রশ্নে সংবিধান সংশোধনীকে এটার আওতার বাইরে রাখতে হবে। মানে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন। সেখানে কিন্তু বিরোধিতা, তখন এটার বিরোধিতা করেছে মাত্র 2টো দল, বিএনপি এবং জামায়াতে ইসলাম। তখন আমি যদি তাহলে এটাকে কাউন্ট করি, তাহলে আপনার 70 অনুচ্ছেদের ক্ষেত্রে সংবিধান সংশোধনীকে বাইরে রাখতে হবে। তাহলে মানে একবার যখন আমার পক্ষে আসবে, তখন যদি আমি বলি যে বেশিরভাগ দল এটা চাচ্ছে, আবার যখন আমার পক্ষে আসছে না, তখন যদি আমি উল্টো কথা বলি, তাহলে কিন্তু এটা কনসিস্টেন্ট হয় না। হ্যাভিং সেড দ্যাট, মানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এমন না ব্যাপারটা যে ডিসেম্বরই ছিল লেজিট টাইম, এরপরে অন্য কোনো সময় দিলেই সেটা একটা জাতির সাথে বেইমানি করা হতো, প্রতারণা করা হতো, জাতির প্রত্যাশা পূরণ হয় নাই ইত্যাদি। জাতির প্রত্যাশা পূরণ হয়েছে কি হয় নাই, সেটা আপনাকে যাচাই করার অন্য পদ্ধতি আছে। রাজনৈতিক দলের বাইরেও বিপুল অংশের জনগণ আছে, তারা ইলেকশনটা কখন চাচ্ছে সেটা কিন্তু এই সরকার যাচাই করে নাই। তাদের কাছ থেকে অন্য কোনো উত্তর আসতে পারতো। হ্যাঁ, আমরা উড়ো বা বিভিন্নভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণের অনেক মতামত দেখেছি, সেটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ যেহেতু এটা পদ্ধতি মাফিক না। পদ্ধতি মাফিক যদি আপনি নিতেন, ধরেন যেভাবে ক্রাইসিসটা আজকের বক্তব্যের আগ পর্যন্ত যে একটা ধোঁয়াশা ছিল, সেটার প্রেক্ষিতে যদি সরকার একটা গণভোট করত যে ইলেকশন কবে, ডিসেম্বর নাকি জুন, তখন অন্য কোনো উত্তর আসতে পারতো, আমরা জানি না।